সেই রসটা কিরকম? যে রস রায় রামানন্দ স্বরূপ ছাড়া আর কারোর সঙ্গে আস্বাদন করতেন না। এই রস কিরকম? এখানে সাধারণ লোক রস সম্বন্ধে কোনো জ্ঞান নাই, ইন্দ্রিয় সুখকে তারা রস মনে করে। ইহাতে মধুর, কষায়, টক, ঝাল জিহায় আস্বাদন হয়, এইগুলিকে রস মনে করে। চামড়া স্পর্শ হয়, এটাকে রস বলে। নাকে গন্ধ লাগে, রস। কানে সুন্দর সুর, গাওয়ান, কীর্তনাদি, রস। ইন্দ্রিয় সুখগুলিকে রস করে, কিন্তু ব্রজের রস তা নয়। চেতনের যে রসটা, এইগুলির দ্বারা সেটাকে অনুভব করা যাবে। সে রস হচ্ছে অপ্রাকৃত, চিন্ময় রস। রস শব্দে সাধারণভাবে জেনে রাখা দরকার। রসটা বাস্তব যখন অবাস্তব হয়, বাস্তব অতীত একদম, বাস্তবের চেয়ে বাস্তব অতীত যে আচরণ দেখা যায় তার, তখন তাকে বাস্তব যখন অবাস্তব হয়, কিন্তু মহাবাস্তবের নেই তাকে দেখা যায়, তাতে যে আনন্দ হয়। কিন্তু বাস্তব ভুলে না, বাস্তবকে মনে রাখতে হবে, নাহলে রস পাওয়া যাবে না, বিকার হয়ে যাবে। বিদ্যাসাগরের চটি ছুঁড়ে মারা, এর নাম রস। পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যে সুর আমরা পাই, একে রস বলে। রস হচ্ছে বাস্তব যেমন যখন অবাস্তবে বাস্তবের চেয়েও চমৎকার প্রকাশ করে, রস। একটা রিক্সাওয়ালা রাজার অভিনয় করছে। রিক্সাওয়ালাটা বাস্তব, ওই রাজার যে অভিনয় করছে অবাস্তব। কিন্তু অভিনয়টা সে এমন করছে, বাস্তব যে রাজা সেরকম অভিনয় করছে, সেরকম করতে পারে। এই জন্যে ভক্তিনাথ ঠাকুর বলেছেন, নাহি মাগো মনি কবিতা সুন্দর, কি আছো গাড়িটা ধনজন ধনজন নাহি মাগো ধনজন কবিতা সুন্দরী। কবিতা সুন্দরী মানে কি? কবিতা সুন্দরী, কবিগণ যে সুন্দরী, কবিগণ তাদের কবিতাতে যে সুন্দরীর বর্ণনা দিয়েছেন, বাস্তবে সে সুন্দরী পাওয়া যায়। মহাপ্রভু বলছেন, ওই রকম সুন্দরীও যদি পাই তথাপি আমি চাই না। বঙ্কিমচন্দ্র কপাল কুণ্ডলা উপন্যাসে
কপাল কুণ্ডলার কেসটা বর্ণনা করছেন 4 পাতা। আমি পড়েছি, পড়ে দেখেছি, সব পড়া আছে। মাথার চুলটাকে বর্ণনা করছে 3-4 পাতা। তার উরুটা বর্ণনা করেছে ওরকম কয়েক পাতা। এই হল কবিতা। ভক্তিনাথ ঠাকুর বলছেন যে বাস্তবে যে কবিতাতে কবিগণ যে সুন্দরী বর্ণনা করে বাস্তবে পাওয়া যায়, তেমনি রিক্সাওয়ালা সে রাজার অভিনয় করছে, বাস্তব রাজা এরকম অভিনয় করছে, এইরকম ব্যবহার করতে পারবে না যেমন সে রাজার কাজ করছে। মা যেমন কাঁদতে পারে, বাস্তবে মানুষ কাঁদতে পারে, এটা সত্য কথা। তেমনি কৃষ্ণ হচ্ছে বাস্তব। কৃষ্ণ কখনো বালক না, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কিছু সৃষ্টি হয়েছে কৃষ্ণই সব সৃষ্টি করেছে। তিনি আর বালক হয়ে ঠিক বালকের ন্যায় চুরি করছেন, দুষ্টুমি করছেন। এই যে কৃষ্ণ ভগবান জানেন, অথচ তার এইরকম আচরণ দেখছে, তার অসুখ। যে কৃষ্ণকে সাধারণ একটা বালক মনে করে আর 5টা বালকের না, তার অসুখ, তার বিকার হবে, সেটা মহাদুষ্ট। এইরকম দুষ্টামি করছে এই পর্যন্ত রস হবে, গোপীগণের রস। গোপীগণ জানত ভগবান, কিন্তু এই প্রকার সাধারণ বালকের দৃষ্টি করেছে। এই জন্য তাদের রাগের অভিনয় করতেন, গালাগালের অভিনয় করতেন, কৃষ্ণের আনন্দ হতো। কেন তারা জানেন তো তা কৃষ্ণের দরকার নেই, এগুলো কেবলই আমাদের আনন্দ দেওয়ার জন্য এগুলো করছে। তিনি মাথায় দধি ভাণ্ডের পর ভাণ্ড, ভাণ্ডের পর 2-3টে ভাণ্ড বসিয়ে নিয়ে চলে যায়, গাছের ডালায় বসে থাকে। কৃষ্ণ নিজে যাতে খপ করে ভাণ্ডটা ধরে তুলে দিত, এই সব কার্য করে গোপীগণে আনন্দ হয়। নানা প্রকার এই রসের যেসব নিমিত্ত, ভগবানের কোনো অভাব নেই। সে বালকও নয়, তিনি তো অনন্ত বালকের পিতা, ব্রহ্মার পিতা তিনি, যার বালকত্ব। এই যে বালক, এটা রস, রস বালক গোপীগণের যে প্রেমিক রস, এইসব রস বাস্তব যখন অবাস্তবের ভূমিকা নেয়, নিয়ে অতি বাস্তবের না আচরণ, তাকে রস, ওইখানেই রস। তোমার এই রূপকের সামনে বলছে না, এই এটা সংজ্ঞা দিয়েছে রসের কি ব্যতীত ভাবনা বোধ নাকি, ওই জায়গাটা বলতে ভালো করে ঠাকুরের ব্যতীত ভাবনা বোধ, ভাবনার পথ অতিক্রম করে তার চমৎকার ভূমিকা আছে। এই ভূমিকাটা কি? ভাবনার ভূমিকা কি? এইখান থেকে হয়, এগুলো অতিক্রম করে একটা ভূমিকা আছে। চমৎকার ভারত
সত্যর্য হৃদয়েতে সেইটা সাধন। যে ভাবনার অতিক্রমে কোনটা? এইটা, এই ভূমিকা। বাস্তব নয়, অবাস্তব। বাস্তব আর অবাস্তবের মাঝখানে সেইটাই যে বুঝছি। বাস্তব যখন অবাস্তব হয়, কিন্তু বাস্তবের কেউ চমৎকার আছে, মাঝখানে এলো না। কিন্তু সে বাস্তবটাকে মনে রাখতে হবে। বাস্তব যদি মনে থাকে তাহলে অপূর্ব রস আসতে, যা নাকি যতই শুনবে আর যতই দেখবে ততই আনন্দ। এর নাম হচ্ছে রস। বাস্তবে কোনো রস না, বাস্তবে তো বিকার। অবাস্তবে কোনো রস নেই। যে বাস্তব নয় সেখানে কোনো রস নেই। বাস্তব অবাস্তবের মাঝখানে এসে যে অতি বাস্তবের নিয়ে আসা, তাহার নাম রস। এই মত মহাপ্রভুর নীলাচলে বাস, সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিলাস। দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে রায় সরুষণে রস আস্বাদন। এই মতো মহাপ্রভু সুখে কাল যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে নানা হয়। দিনে দিনে বাড়ে বিকার, রাত্রে অতিশয়। চিন্তা উদ্বেগ প্রলাপ আদি যত শাস্ত্রে কয়। সর্বগোসাইয়ার রামানন্দ রায়, রাত্রি দিনে করে রহে প্রভুর সভায় সহায়। বলছেন এইভাবে মহাপ্রভু সুখে কাল যায়। কৃষ্ণের বিরহ বিকার, কৃষ্ণ বিচ্ছেদ বিপ্রলম্ব, বিপ্রলম্ব ভাব। কৃষ্ণ মথুরায় চলে গেছেন, গোপীগণ কৃষ্ণ বিচ্ছেদে তারা ছটফট করছে। তাদের যে বিচ্ছেদ বিপ্রলম্ব, সেইটা মহাপ্রভু হৃদয়ে ধারণ করছে। দিনে অত্যন্ত বাড়ে বিকার, রাত্রে সবচেয়ে বেশি হয়। চিন্তা উদ্বেগ প্রলাপ কি শাস্ত্রে আছে, যা নাকি হয়, রসশাস্ত্রে তা আছে। সর্বগোসাই রায় রামানন্দ রাত্রি দিনে দুজনে সহায় করে। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলা, আনন্দিত হইয়া। দেখে হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন, মন্দ মন্দ করিতেছেন সংখ্যা সংকীর্তন। গোবিন্দ কহে উঠ আসি করহ ভোজন, হরিদাস কহে আজি করি মুরঙ্ঘন। একদিন গোবিন্দ মহাপ্রসাদে, গোবিন্দের ডিউটি প্রত্যেক দিন হরিদাসকে প্রসাদ দিয়ে আসে। একদিন গোবিন্দ প্রসাদ নিয়ে এসেছে, হরিদাস শুয়ে আসলে, শুয়ে শুয়ে হরিনাম করছে।
তো বলছে হরিদাস এসো, উঠে এসো, প্রসাদ গ্রহণ করো। হরিদাস যে আজ আমি লঙ্ঘন করবো, প্রসাদ নেব না। কেন? সন্ধ্যা কীর্তন ঘুরে নাই, কেমতে খাইমু মহাপ্রসাদ আনিয়াছ, কেমতে উপেক্ষিব।